ভৈরব কিশোরগঞ্জ থেকে ফারজানা, সাগির, শশী। আমি বুঝি না মানুষ একবার অভিজ্ঞতা অর্জন করার পরেও এই অভিজ্ঞতা যে কেন কাজে লাগায় না। যেমন একবার প্রেম করার পরেও আবার প্রেমে পড়ে। টোটাল রোম্যান্স। ক্লাসের শিক্ষক তার ছাত্রদের জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো, একজন আত্মহত্যা করলো, আরেকজনকে বাধ্য হয়ে আত্মহত্যা করতে হলো, দুইটার মধ্যে তফাৎ কি? তখন ছাত্র বলল, স্যার, একজন শিক্ষিত বেকার, আরেকজন বিবাহিত। ক্লাসের শিক্ষক আবার শান্তরে জিজ্ঞেস করলো, আচ্ছা শান্ত বলো তো, একটা গরু আর একটা ষাঁড়ের মধ্যে যদি দৌড় প্রতিযোগিতা হয় তাহলে কোনটা ফার্স্ট হবে? স্যার, গরু, কারণ অলওয়েজ লেডিস ফার্স্ট। আমার গিট্টু মামাকে জেলে ঢুকানো হইলো। গিট্টু তো মামা জেল থেকে পালিয়ে চলে আসলো। পুলিশ আবার ধরে নিল, নিয়ে বলল, আপনি জেল থেকে পালিয়েছেন কেন? স্যার, বিয়ে করব বলে। আশ্চর্য, স্বাধীনতা সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই দেখছি। করিম চাচা মন খারাপ তো আমি জিজ্ঞেস করলাম, চাচা মন খারাপ কেন? আর বলিস না, তোর চাচি রে এপ্রিল ফুল করতে গিয়ে পুরাটা ধরা খেয়ে গেলাম। কেন, কি বলছিলা? ওই বলছিলাম তালাক 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 এপ্রিল ফুল। চাচা একদিন রাস্তা দিয়ে হাইটা যাইতেছিল, তো একটা ভিক্ষুক চাচারে কইলো, স্যার 10টা টাকা দেন, কিছু খাবো। দিতে পারবো না। তাইলে 2টা টাকা দেন। 2 টাকা দিয়ে কি করবে? কোমরের বেল্ট একটু টাইট হয়ে গেছে, বাড়তি একটা ফুটা করাবো। করিম চাচা প্লেনে করে শ্বশুর বাড়ি যাইতেছে। প্লেনের পাইলট বলল, আপনারা সবাই সিট বেল্ট বেঁধে ফেলুন, আমরা এখনই প্লেন ল্যান্ড করব। এই কথা বলে মাইক্রোফোনের সুইচটা বন্ধ করতে ভুলে গেছে। প্লেনের পাইলট কথা বলতেছে, হ্যাঁ, এবার প্লেন ল্যান্ড করার পর 1 কাপ কফি খাবো, তারপর বিমানবালাকে একটা চুমু দিব। একজন বিমানবালা শুনে দৌড়াইয়া যাইতেছিল সুইচটা বন্ধ করার জন্য। তখন চাচা কইল, এত তাড়াহুড়ার কি আছে? পাইলট তো আগে বলছে 1 কাপ কফি খাবে। আজকাল আর্ট ফিল্মে দেখানো হয়, কেউ মারা গেলে সরাসরি সেটা না দেখা, যেমন দেখা একটা লোক হাইটা যাইতেছে, অন্ধকারের মধ্যে চলে গেল, পরের দিন লোকটার শ্রাদ্ধ। আবার দেখালো সূর্য অস্ত যাচ্ছে, পরের দিন একটা লোকের ছবিতে ওইখানে ফুলের মালা ঝুলানো। তা আমি চাচারে কইলাম, চাচা তুমি যদি আর্ট ফিল্ম করো তাহলে মরার দৃশ্যটা কেমনে দেখাবা? আরে এটা তো খুব সোজা, যে মারা যাইবো তারে বাসা থেকে আর নয়তো হসপিটাল থেকে হাঁটাইতে হাঁটাইতে বাইরে বের করে নিয়ে আমো, পরে হাঁটাইতে হাঁটাইতে লয়ে যাবো খেতে, খেতে গিয়া একটা পটল গাছ থেকে পটল তুললে দাঁড়ায় থাকবো, ব্যাস হয়ে গেল। করিম চাচা নতুন চাকরি হইলো, তো অফিসের বস কইলো, যাও এই চিঠিটা ফ্যাক্স করে আসো। চাচা ফ্যাক্স করলো, কিন্তু এখানে কোনো ফ্যাক্স পাচ্ছে না, সাদা কাগজ সাদা কাগজ। চাচারে ডাকলো বস, তারপর বস কইলো, কি ব্যাপার করিম সাহেব, আপনারা কইলাম ফ্যাক্স করতে, কিন্তু ওনারা তো ফ্যাক্সটা পাচ্ছে না, সাদা কাগজ পাচ্ছে। স্যার, চিঠিটা তো গোপনীয়, তার 4 ভাঁজ করে পাঠাইলাম। ডাক্তার করিম চাচাকে মাংস খাইতে একদম নিষেধ করলো। তো করিম চাচা একদিন হোটেলে গিয়া কইলো, আপনাদের হোটেলে কি তিমি মাছ আছে? নাই। তাহলে হাঙ্গর মাছ আছে? তাও নাই। চিকেন কারি আছে? আছে। তাহলে একটা চিকেন কারি দাও। খোদা তুমি সাক্ষী, আমি মাছ চাইছিলাম, দিতে পারে নাই। গেল বড় কথা, মুখ গম্ভীর কেন? এখন মিটি মিটি হাসি, তোমায় ভালোবাসি। কেমন লাগলো ফারজানা, সাগির, শশীর আজকের পারফরম্যান্স? দারুণ। তো যখনই করে তো মানে লাইফফুল ভীষণ, আমার খুব ভালো লেগেছে। কিন্তু ওই তাড়াহুড়ো ব্যাপারটা রয়ে যাচ্ছে, কিন্তু আজকে দেখলাম একটু কম, কিন্তু বেশ ভালো ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। শ্রীলেখা, পারফরমেন্স ওয়াজ গুড, কিন্তু তোমার যে আরো কিরকম একটা এমনি এমনি করে বলো না, কিরকম একটা তারপর এই হয়েছে, ওটা আমার বেশি ভালো লাগে। তো এগুলো প্রত্যেকটা বেশ মজার ছিল, জুভেনাইল হলেও এনজয় করেছি, তোমার বলার ধরনে মজা পেয়েছি, খুব এনজয় করেছি। দেখা যাক। রনিদা, পারফরমেন্স ভালো, গল্পগুলো আমার মনে হচ্ছে সবকটা ততটা ভালো না, মেলানো মেশানো ছিল, আরেকটু ভালো হবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।